বন্ধুরা, আজকে 15ই নভেম্বর দরদ রিলিজ হয়েছে। ঘুম থেকে উঠে না দরদের রিভিউ দেখতেছি, মনটা বেশ ভালো লাগতেছে। বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন রকম প্রশংসা করতেছে দরদের। সিনেমা হলের সামনে, মধুমিতার সামনে ওরা সব মিছিল করতেছে, এই সাকিবিয়ানরা। বেশ ভালো লাগতেছে, সকালটা বেশ ভালোই গেলো, ফুরফুরাই গেল। তো এখন যদিও আপনারা মনে করতেছেন রাত্র হয়ে গেছে, রাত্রে দুপুর মাত্র 3টা বাজে এইখানে। আমি আবার কালকে তো যাচ্ছি, আপনারা যায় না আমেরিকাতে দরদ দেখতে। আগে প্ল্যান করছিলাম ইন্ডিয়া যেয়ে দেখুন, ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে ঘুরুম। তো ইন্ডিয়াতে রিলিজ হয় নাই, যার জন্য আমেরিকার টিকিট কাটছি। আমি আগেও বলছি, আমাদের কালকে ফ্লাইট, না পরশু দিন ফ্লাইট। ফার্স্ট উইকটা ধরতে পারলাম না, কারণ টিকিটের খুব দাম, বুঝছেন, অনেক দাম আসলে। আমি 2 দিন পরে যাই, অনেকগুলো টাকা বাঁচে। 2 সপ্তাহ চলবে, নিউ ইয়র্কে ছবিটা দেখবো, অনেকের সাথে দেখা হবে। ফরজানাও আমাকে দেখলাম মেসেজ করছে, দেখা করবেন ভাইজান। অবশ্যই দেখা করবো, কারণ সাকিবিয়ানরা যেখানে আছে আমি সেখানে আছি, সাকিবকে যারা ভালোবাসে আমি সেখানে আছি। যাক, এখন এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো অন্য একটা ব্যাপার। বন্ধুরা দেখেন, আমি যখন রিভিউ দেখতেছিলাম মনটা খুব ভালো। এই সময় আমার ওয়াইফ এসে আবার একটা কন্টেন্ট দিল। কন্টেন্টটা হলো এইটা, সিনেব্রুজ রাজ, বাংলাদেশের সবচেয়ে বড় রিভিউয়ার কম না এটারে। দেখেন, এই কন্টেন্টটা দেখার পর কোনো মানুষ কি সিনেমাটা দেখবে? আরে এই রাজ সাহেব, আপনি কি মানুষের পর্যায়ে পড়েন রে ভাই? আজকেই আপনার এই কন্টেন্টটা করা উচিত ছিল। সিনেমা হলতে বাইরিয়া রিক্সার মধ্যে বসে বসে অন্যদের কন্টেন্ট দেখে আবার বলতেছেন অন্যরা কেন ভালো বলতেছে, আপনার বোধগম্য হয় না, আপনারা বুঝে কইতে বলে কে মিয়া? এই মিয়া, আপনার যেটা ভালো লাগে আমার এটা ভালো লাগতে হইব, আমার যেটা ভালো লাগে আপনার এটা ভালো লাগতে হইব। আরে ভাই, আশ্চর্য মানুষ তো। আপনি এটা করলেন নাকি আজকে? এটা মানুষের কাজ করলেন। একটা লোক এত টাকা দিয়ে সিনেমা বানাইছে, আজকে আপনার রিভিউটা দেওয়ার দরকার ছিল, আপনি 2 দিন পরে বলতেন। এইভাবে মানুষ রিভিউ করে? আপনি কি মানুষ? আরে মিয়া, ব্যবসা করেন তো ইউটিউবার, আমার মতো ইউটিউব করে খান, তাই না? এই বন্ধুরা, আপনারা ওর চ্যানেলে যান, যাই দেখেন। আজ থেকে 4 বছর আগে এই চ্যানেলটা স্টার্ট করছে। প্রথম 2 বছর 1000 কোনো ভিউ নাই। কি জানি কইতো, বিভিন্ন লোকের সম্বন্ধে কথা কইতো, এ রিভিউ করতো, ওই রিভিউ করতো, ঘন্টাও চলে এই চ্যানেল। তারপরে যখন সাকিব রিনা কথা কওয়া শুরু করলো, আজকে সে 2টা পয়সার মুখ দেখছে। আরে মিয়া, আপনি সাকিব রে ইচ্ছে বড় লোক হইতেছেন মিয়া। সাকিব রে ইচ্ছে সারাদিন খান, আপনার মনে কি একটু দয়া মায়াও হইলো না যে সাকিব রে ইচ্ছে আমি খাই? সাকিবের একটা ছবি নয় খারাপ হয়েছে, আমি চুপচাপ থাকি, আমি 2 দিন পরে বলি খারাপ হয়েছে তো আপনার কাছে। আর বাকি যারা রিভিউ করতেছে তারা সব চোদু। আর আপনি হলেন বাংলাদেশের একমাত্র এডুকেটেড ইউটিউবার, এডুকেটেড রিভিউয়ার। মাঝে মধ্যে ফুটফুট ইংরেজি কর। আর রিভিউয়ার সাকিবিয়ানরা মনে করে, আরে জানোস এই বেটারা বহুত শিক্ষিত। বেটা শিক্ষাগত যোগ্যতা কারে বলে জানো মিস্টার রাজ? এইভাবে মানুষের গোয়ার মধ্যে আঙ্গুল দিয়া মানুষের সর্বনাশ করো। তোমার বুকে কি দয়া মায়া বলতে কোনো জিনিস নাই? তুমি রিভিউ করতা? অবশ্যই তুমি রিভিউ করতে পারো, তোমার এভরি রাইট আছে। কিন্তু মানুষ এইভাবে ডুবায় একটা সিনেমারে শুক্রবার দিনই। আর দেখেন বন্ধুরা, সে কত বড় বাজে প্রকৃতির লোক। সিনেমা হল থেকে বাইরে আর সহ্য হয় নাই তার। সিনেমা হল থেকে বাইরে যখন বাসায় যায় রিক্সা দিয়ে বসে আবার সে দেখছে কেনা কি কইলো, 2-4 জন যে ভালো বলছে তা করে আবার ধুইল। এর কি কমু কন্ত দিই ভাই? যে মানুষটা সাকিব রে বেচা আজকে চ্যানেলে দাঁড় করাইছে, সেই মানুষটা সাকিব খানের একটা সিনেমা রিলিজ হয়েছে, খারাপ হোক ভালো হোক আজকে চলতেছে, সামনে আরও দিন আছে। তুমি 2-3টা দিন পরে বলো, তোমার যদি খারাপ লাগে, তোমার এভরি রাইট আছে ভাই। তুমি এটা স্বাধীন একটা প্ল্যাটফর্ম, তোমার এভরি রাইট আছে, তুমি করতে পারো, করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এমন কিছু করা উচিত যে সিনেমাটার ক্ষতি হয়ে যায়। এই রিভিউটা দেখার পর আমার বউ বলতেছে যে কি যাবা, দরকার নাই, ছবি তো ভালো হয় নাই। চিন্তা করেন, একটা সাধারণ মানুষ, তার কাছে রিভিউ দেখার পরে এফেক্ট হয়ে গেছে। আমি যাবো না, তুমি যাও। আমার না বন্ধুরা, আমি এই কন্টেন্ট এখন বসেই জায়গায় বসে বানাইলাম এই জন্য যে মানুষের ক্ষতি করতে পারে। এইভাবে ক্ষতি করলো সিনেমাটার। এই রিভিউটা যারা দেখবে তারা এই সিনেমাটা দেখার কোনো রকম আগ্রহ থাকবে না। আমার কথা বারে এক জায়গায়, যে আপনার রিভিউ করার এভরি রাইট আছে। রাজ সাহেব, আপনি রিভিউ করতেন,
আপনি ইন্টেলেকচুয়াল রিভিউয়ার, সবাই জানে আপনি রিভিউ করতেন, আপনি 2টা দিন টাইম নিতেন এবং আপনি অন্যদের সাথে কম্পেয়ার করে ছবিটার যেভাবে খারাপ বললেন, যেখানে হাজারো মানুষ ভালো বলতেছে আপনি বলতেছেন খারাপ। ঠিক আছে, মানলাম আপনি খারাপ, আপনার কাছে খারাপ। আপনি কমেন্ট বক্সে দেখেন নাই কি লিখতেছে আপনার সম্বন্ধে? দেখছেন কীভাবে কইতাছে আপনাকে, ধুইতেছে আপনি দেখছেন? দেখেন যাইয়া আমার রাগে আর শরীরটা ফাইটা দিতেছে। আপনি আমি ঢাকায় থাকলে দেখা করতাম, আপনি কত বড় বোদ্ধাটা একটু বুঝতাম। আপনি নিজেই তো সিনেমা বানাইতে পারেন, আপনি তো সিনেমার টেকনিক্যাল সাইড বুঝেন, কালার গ্রেডিং বুঝেন, ব্যাকগ্রাউন্ড বুঝেন, রোবোটিক ক্যামেরা বুঝেন, ফ্যান্টম ক্যামেরা বুঝেন। আপনি সিনেমা বানান না কেন? এটা সিনেমা বানায় দেখেন না। আসলে আপনাকে কেউ না কেউ পুট করছে, বুঝছেন সাকিবিয়ান ভাই বোনেরা? ওনারা কেউ পুট করছে যে সাকিবের পিছনে একটা গ্রুপ আছে না, আপনারা লেখা রাখেন ওই গ্রুপ তারে মাল দিছে। অনন্য মামন্তর মালটাল দেয় নাই, বুঝছেন না? অনন্য মামন্ত কারোরই মাল দেয় নাই, কারণ সাকিবের ছবি তো মাল দিতে হয় না। সাকিবের ছবি রিভিউ তো সাকিবের যারা সাকিবকে পছন্দ করে তারা নিজেরাই করে, যারা অপছন্দ করে তারাও করে। কিন্তু কেউ কেউ খারাপ বলে, কিন্তু সেটা একটা সময় আছে। এর কেউ মাল দেয় নাই এবং এর অপোজিট পার্টি মাল দিছে। ওর ঘটনাটা হয়েছে কি জানেন? ও তখন দেখছে সাকিবিয়ানের মাথায় কাঁঠাল ভেঙ্গা আমি তো আমার চ্যানেল দাঁড় করায় ফেলাইছি। এখন সাকিব হেটার্সদের ধরতে হবে। উনি অন সাকিব হেটার্সদের ধরতেছেন, উনি অন সাকিব হেটার্সরা যেন তার এখানে আসে, তারে ফলো করে, এই জন্য সে সাকিব সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। এবং আমি শিওর আপনারা খোঁজ দিয়ে দেখেন, আমিও খোঁজ লাগাইতেছি ঢাকায় কোন পার্টিটা তারা মাল দিছে। সাকিব হেটার্স যারা আছে না, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপ আছে না যারা দরদের পিছনে আগের থেকে লেগেছিল, মামুনও ইঙ্গিত দিছে, আমরাও 2-4 জনকে চিনি, এই গ্রুপ থেকে তারা মাল দিছে। দেখছি ইন্টেলেকচুয়াল শিক্ষিত চেহারা রাহুল দেবের মতো। রাহুল দেবের খুব বদনাম করছে, রাহুল দেবের সাফা ভাঙ্গা, হেরো সাফা ভাঙ্গা। উনি আবার দিলীপ কুমারের মতো চুল রাখে, জেল টেল দিয়ে এটা চুল বানায়। মিয়া আপনি যে ইউটিউব করেন, যে কাপড় পরেন, আপনি দেখেন কি কাপড় পরেন, একটা সিরা ফাটা গেঞ্জি পরে যে আহেন, চেহারাটা তো দেখেনি। চেহারা তো আল্লাহ দিচ্ছে, নিজেরা সুন্দর করে রাখতে পারেন না। লগে একটা আছে আপনার ভাই জাহেদ, ওইটা তাও একটু ভদ্র আছে। আপনার কি মুখে কিছু বাজে না? কত টাকা খাইছেন? আপনি কনফার্ম মাল খাইছেন ভাই, আমি একদম 100% শিওর। বন্ধুরা খোঁজ নিয়ে দেখেন, 20-25 হাজার টাকা পাইছে। তারা বলছে যে কোনো সাকিবিয়ানরা তো তার সম্বন্ধে, ছবির সম্বন্ধে খারাপ লাগলেও বলবে না। আপনি পয়লা দিনই বইলা দেন এই নেন মাল, পয়লা দিন বলে ছবিটাকে ফ্লপ বানিয়ে দেন। 1000টা ইন্টারভিউ, 1000টা মানুষের রিভিউ, 1000টা পাবলিকের কথাবার্তা শুনলাম, সবাই ভালো কইল, আপনার কাছেই খারাপ লাগলো। আরে খোদা, বিবেক বলে একটা জিনিস আছে। আর ছবি খারাপ সম্পর্কে যে এত কথা বলেন, আপনি কেডা? আপনি কে? আপনি কে? আপনি কি চলচ্চিত্রের বোদ্ধা? 2 বছর আগেও তুমি অন্য সাবজেক্টে ছবি কন্টেন্ট বানাইতেন, সাকিবের বেচ্চা চ্যানেল দাঁড় করাইছেন, বোদ্ধা চাচ্ছেন। আপনার বোদ্ধাগিরি সাকিবিয়ানরা বাই করে দিব। সাকিবিয়ান ভাই বন্ধুরা যারা এই চ্যানেল, এই কন্টেন্টটা দেখলেন, আমি ফাম্বল করতেছি, আমি এডিট করার টাইপ পাবো, আমি এখনই ছেড়ে দেবো এটা। যারা এই কন্টেন্টটা দেখলেন তারা যদি মনে করেন আমি কোনো অন্যায় বলছি, আমাকে আপনারা যা ইচ্ছা তাই করলেন। আমার মানে এই কন্টেন্টটা বানানোর একটা মাত্র উদ্দেশ্য, এই সর্বনাশ করার জন্য এই রাজ সিনেব্রুজের কে কত টাকা দিছে ওকে, এটা খবর লাগাইতে হবে। নইলে একটা মানুষ এইভাবে একটা সিনেমার এইভাবে থাম্বনেল বানাইয়া এইভাবে কোনো সিনেমার ব্যাড রিভিউ করতে পারে না রিলিজের দিন দুপুরবেলায়। সাবধানে থাকবেন সবাই, চারিদিকে চোখ কান খোলা রাখেন। ছবি ভালো নাও লাগতে পারে অনেকের কাছে, সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নাই। তার মানে এই নয় আপনি মাইক দিয়ে বইলা বেড়াবেন এই ছবিটা দেখেন না, এবং তার সম্বন্ধেই বলতেছেন যারটা খাই আপনি আজকে এই জায়গায় আসছেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।